সাত দফা দাবিতে শিলিগুড়িতে মহকুমা পরিষদ ঘেরাও। ডিওয়াইএফআই এর রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি ও দুর্নীতির অভিযোগ। সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির মহকুমা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করল ডিওয়াইএফআই। এদিন বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে এসে জমায়েত হয়। ডিওয়াইএফআই নেতৃত্বে অভিযোগ, রাজ্য সরকারের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও পূরণ হয়নি, যার জেরে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করার দাবি তোলেন তারা। রাজ্য সরকারের বারবার চাকরির আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। নিয়োগের নামে দুর্নীতি চলছে। যুব সমাজকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। দ্রুত এই পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ডিওয়াইএফআই। ঘেরাও কর্মসূচি চলাকালীন মহকুমা পরিষদ চত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল। মূলত রাজ্যে এবং দেশে, তার আগে আমরা এই রাজ্যের বাসী, রাজ্যের যুবক, এই রাজ্য সরকার যে আমাদের চাকরি দেওয়ার কথা বলেছিল, এই সরকার ব্যর্থ হয়েছে চাকরি দিতে। যেখানে চাকরি পরীক্ষা হয় সেই জায়গায় দুর্নীতি হয়। যেই জায়গায় শিল্পর জন্য জমি রাখা হচ্ছে সেই জমিগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। শিল্প হচ্ছে না। আইটি পার্ক হওয়ার কথা ছিল, আইটি পার্ক হচ্ছে না। কিন্তু সরকারি টাকায় ঋণ নিয়ে সরকার মন্দির করবে। আমাদের মন্দির নিয়ে কোনো আপত্তি নেই, প্রচুর মন্দির আছে, পাশে চাঁদমুনি মন্দির আছে। কিন্তু সরকারের কাজটা কি, রাষ্ট্রের কাজটা কি? চাকরি দিতে পেরেছে? যে চাকরি দেবে বলেছে চাকরি দিতে পেরেছে? দিতে পারেনি। 15 বছর এই সরকার একটা বিনিয়োগ করতে পারেনি রাজ্যে, একটা শিল্প আনতে পারেনি রাজ্যে। যে প্রথমে সিঙ্গুর তাড়িয়েছিল, যুবদের ভবিষ্যতে অন্ধকার নামিয়ে এনেছিল, এই 16 তারিখ সেই শিলান্যাস করে রাজ্যের যুবদের এই ভবিষ্যতে এই রাজ্য সরকার শেষ পেরেকটা মেরেছে 16 তারিখ। আমরা চাই চাকরিমুখী হোক, সরকারি যে জমি, প্রস্তাবিত জমি, ওখানে শিল্প হোক। এই দাবি নিয়ে আমরা এসছি। আমাদের 8 দফা দাবি আছে। মেডিকেল কলেজে এবং আশেপাশে যত হেলথ সেন্টার আছে আমাদের জেলায়, সেখানে দুর্নীতি হচ্ছে। খড়িবাড়িতে যেরকম এই সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হচ্ছে, মেডিকেলে যেরকম অব্যবস্থা হয়ে পড়ে আছে, শিলিগুড়ি হসপিটাল যেরকম অব্যবস্থা হয়ে পড়ে আছে, এই উন্নয়ন করতে হবে এবং দালাল চক্র বন্ধ করতে হবে। চা বাগানের জমি বিক্রি করা চলবে না। চা বাগানের জমি বিক্রি করা চলবে না। শ্রমিকদের তাদের মিনিমাম ওয়েজ দিতে হবে। এই সব দাবিগুলো নিয়ে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মহকুমা পরিষদ যে বেহাল নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, সেই সব দাবিগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। পুলিশ যদি ঢুকতে না দেয় আমরা এখানে বসে পড়বো। যে আছে, যদি ডিএম ঘরের ভিতরে লুকায় বসে আছেন বা এডিএম ভিতরে ঘরে ঢুকে বসে আছেন, তাকেই সামনে আসতে হবে। তাকে এই রাস্তার মধ্যে, রাস্তায় এসে আমাদের ডেপুটেশন গ্রহণ করতে হবে। তাহলে আমরা হটবো না। পুলিশকে জানানো আছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। পুলিশ যদি ইচ্ছাকৃত ভাবে গণতান্ত্রিক কণ্ঠস্বরটাকে যদি অবরোধ করতে চায়, তাহলে এই সরকার এবং এই পুলিশকে আমরা ধিক্কার জানাবো।